হ্যালো এভরিওয়ান। তো আমি আজকে প্রথম বানাতে চলেছি পাটিসাপটা পিঠে। তো মা আগে কিছুটা করে রেখে গেছে। তারপর যেহেতু কালকে বৃহস্পতিবার ছিল, এটা হচ্ছে কালকের ভিডিও করা। তো মা তাড়াতাড়ি পুজো করতে চলে গেছে। তো মা বলল, বাকিটা তুই পারলে দেখ করতে পারিস কি না, নাহলে ঠিক আছে। এই যে মায়ের করা অলরেডি হয়ে গেছে। তো হ্যাঁ, এই যে ব্যাটারটা সেটা অনেকে পুরোটাই চালের গুঁড়ো দিয়ে করে, কিন্তু আমার মা চালের গুঁড়োর সাথে একটুখানি ময়দা মিশিয়েছে আর গুড় মিশিয়েছে যেরকম করে। আর এই যে আসলে বোধহয় মা ওই ব্রাশটা আমাদের নেই, ঠিক আছে, অয়েল ব্রাশিংটা, নাহলে অয়েল ব্রাশিং দিয়ে করতো। আর তাই জন্যে মা একটা হাফ আলু কেটে ওরকম করে নিয়েছে। এটা আসলে ছোটোবেলাতেই যখন আমাদের বাড়িতে কাঠের উনুনে এরকম পিঠে রান্না হতো, তখন নয়তো বেগুনের যে ইয়েটা থাকে সেটা দিয়ে এরকমভাবে স্প্রেড করা হতো। তো মা আলুটা নিয়ে নিয়েছিল। কাপের মধ্যে আসলে খুব অসুবিধা হচ্ছিলো। যাই হোক, আমি প্রথম পাটিসাপটা বানাচ্ছি আমার লাইফে, ঠিক আছে। তো প্রথম যখন দিয়েছি ব্যাটারটা এত সুন্দর, গোল রুটির মতন গোল হবে আমি বুঝতেই পারিনি। আমি নিজেকে না নিজে তখন প্রাউড ফিল করাচ্ছিলাম, বা আমি এত সুন্দরভাবে স্প্রেড করিয়ে দিলাম, তাহলে তো আমি ধোসাও ভালো বানাতে পারবো। এটাই মনে মনে ঠিক এই সময় ভাবছিলাম আমি। তো যাই হোক, এটা একটুখানি পাটিসাপটা হিসেবে বড়োই হয়ে গেছিলো, কারণ আমি প্রথম তো আমি বুঝতে পারিনি যে এত বড়টা। আর পাটিসাপটার মধ্যে না আমার অ্যাকচুয়ালি মাখা সন্দেশ দেওয়া পাটিসাপটা আমার খেতে ভালো লাগে, কারণ নারকেলটা না পার্সোনালি আমার একদমই পছন্দ নয়। তাই মা আসলে অ্যাকচুয়ালি মাখা সন্দেশটা আনেনি, তো নারকেলের পুর দিয়েই বানিয়েছিল। তো অগত্যা কি আর করার, খেতেই হবে। নারকেল জিনিসটা আমার খুব একটা পছন্দ হয় না, কিন্তু যাই হোক। তো এরকমভাবে দিয়ে রাখছিলাম আর মায়ের কাছে একটু একটু শুনছিলাম। মা বলছিল ভেতরের জিনিসটা যেন পুরোপুরি হয়ে যায়, তারপরেই যাতে কাঁচা কাঁচা না থাকে, তাই জন্যই অনেকক্ষণ। আর আঁচটা আমি একদম অল্প দিয়ে রেখেছিলাম, কারণ বেশি দিলেই নিচের দিকটা পুড়ে যাবে, কারণ ময়দা দেওয়া আছে, তাড়াতাড়ি পুড়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি, ওই জন্য। তো যাই হোক, আমি পাল্টে নিলাম। এটা ছিল আমার প্রথম পাটিসাপটা, তাই জন্য একটু কেমন যেন দেখতে হয়েছিল, যে মানে অর্ধ কাঁচা অর্ধ পাকা এরকম টাইপের। কিন্তু পরে তারপরে যখন আমি যে কটা পাটিসাপটা বানিয়েছি, এত সুন্দর সুন্দর দেখতে হয়েছে। আনফর্চুনেটলি সেই ভিডিওগুলো আমি নিতেই পারিনি, কারণ হচ্ছে এক হাতে ফোন ধরে, এক হাতে ভিডিও করা, এক হাতে রান্না করার, ফোনটাও আমার গরম হয়ে যাচ্ছিলো গ্যাসের এখানে তাপে তাপে, এই জন্য। তো এই আঁচটা গরম দেওয়া ছিল, তাই জন্য এপিট ওপিট করে অনেকক্ষণ ধরে আমি এই পাটিসাপটাটাকে ভেজেছিলাম। পরে বুঝেছিলাম যে না, যখন প্রথম ব্যাটারটা দিয়েছি একটু বেশি সময় রাখলে তাহলে আর এতক্ষণ ধরে এটাকে ভাজতে হয় না। তো যাই হোক, আমি যখন মাকে দেখাচ্ছি, মা বলছে, বা এই তো শিখে গেছিস। আমি মাকে এই কথাটাই এখন বলছিলাম, দেখো মা, আমি রান্নাঘরে রান্না করি না, রান্না করতে আসি না, সেটা আলাদা কথা, কিন্তু যখন আমি যেটা করি একদম যত্ন নিয়ে, এবং সেটা কিন্তু খুব সুন্দরভাবেই করি। মা তখন বলছে, বাহ, ভালোই, আমি তাহলে ভালোভাবেই তোকে মানুষটা করতে পেরেছি। এই কথোপকথনই চলছিল।